আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি আমাদের দেশি গরুর মাংস উইথ আলু। প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলাগুলো কী কী সেগুলো হলো দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ দেওয়ার পরে তারপরে পেঁয়াজ এবং রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা দিয়ে দিতে হবে। এটা খুবই ইজি অ্যান্ড কুইক একটা রেসিপি। আমি খুবই সহজভাবে রান্না করি এবং আমার বাসার সবাই মোটামুটি এইভাবে গরুর মাংস রান্না করাটা খুব পছন্দ করে। তারপরে সেখানে আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি অবশ্যই হাত দিয়ে মাখাই না, আমি একটা স্প্যাচুলা দিয়ে জিনিসটাকে মাখাই নিই। মাখানোর পর এটাকে আমি কষাই, প্রায় অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে, যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। এর মাঝখানে আর একটা প্যানে তেল দিয়ে আলুতে লবণ হলুদ মাখিয়ে সেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আমরা মাঝে মাঝে চেক করতেছিলাম আমাদের মাংসটা কী অবস্থা। সো মাংসটা এখন কষানো হচ্ছে, পেঁয়াজগুলো গলে গলে আসছে, এরকম অবস্থা। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। তারপর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, এটা আমি বাসায় বানিয়ে রেখেছি গরম মশলার গুঁড়াটা। এবং এরপরে আমি মাংসটাকে আরেকটু ভালোভাবে দেখছিলাম যে পানিগুলো বলক উঠে গেছে এবং নাড়াচাড়া করছিলাম। গরম মশলার গুঁড়াটা বানাতে যেটা লাগে সেম মশলাই, আর সাদা এলাচ, কালো এলাচ, আমরা কালো এলাচ ইউজ করি, মানে বড় এলাচ যেটাকে বলে সেটা, এবং লবঙ্গ, দারচিনি, এগুলো সবগুলো পরিমাণ মতো নিয়ে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে রাখি, যেটা আমি সবসময় মাংসেতে গরম মশলার গুঁড়া টুড়া হিসেবে ইউজ করি। অনেক সময় মুরগিতেও ইউজ করি, গরুতেও ইউজ করি, একটা বেসিক মশলা। সো আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, আরেকটু হবে, মাঝে মাঝে দেখতে হবে এবং নাড়তে হবে। মানে এই রান্নাটাতে আমার মনে হয় না যে সবসময় চুলার সাথে দাঁড়ায় থাকতে হয়, এরকম না। আমার মাংস কষানো শেষ, আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো আমি ঠিক বড় বড় করেই কাটি। আদারওয়াইজ দেখা যায় যখন আমি এটাকে সিদ্ধ করব তখন আলু ভেঙে যেতে পারে, এই জন্য বড় রাখি যাতে মাংসের সাইজে থাকে। তারপরে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই মাংসতে গরম পানি ইউজ করলে ভালো, তাহলে মাংসটা খুব ভালোভাবে নরম হয়, শক্ত হয়ে যায় না। আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং এরপরে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেব যতক্ষণ না উপরে তেল উঠে আসে ততক্ষণ। এর মাঝখানে আমি এর মশলার ঝাল ঝোল এবং লবণ ঠিক আছে কিনা সেটাও একবার চেক করে নিয়েছিলাম। প্রায় শেষের দিকে আমাদের রান্না, পুরা মাংসের চেহারাটাই চেঞ্জ হয়ে আসছে। এভাবে রান্না করে আসলে গরম ভাত দিয়ে খেতে, লেবু, কাঁচামরিচ, ও মাই গড, অনেক ভালো লাগে। আমার বাসায় আসলে সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। ইজি অ্যান্ড কুইক বেসিক একটা গরুর মাংস রেসিপি, আমরা যে কোনো সময় ইজিলি উই ক্যান মেক।